এই ভিডিওতে তোমরা খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে এবং শিখতে পারবে। কেন চমৎকার বললাম? এই ক্লাসটিতে তোমরা একসাথে 10 মিনিটের ভিতর কি কি শিখতে পারতেছো দেখো। সরলীকৃত মান নির্ণয় করে সরল, তারপর হচ্ছে মান নির্ণয় করে সরল করব নাকি সরাসরি বাস্তবায়ন করব, সেই জিনিসটা বুঝতে পারবে এবং বাস্তবায়ন শিখতে পারবে। আবার বাইনারি যোগ, বুলিয়ান যোগ, এক নয়, এই বিষয়ে আমি কথা বলবো। টোটালি মানে চমৎকার একটা সৃজনশীল প্রশ্নের সমাধান সম্পূর্ণ পেয়ে যাচ্ছে। এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2024 সালে আসছে। তো তোমরা যারা 25 সালের পরীক্ষার্থী বা 26 সালের পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষায় কিন্তু ঠিক এভাবেই প্রশ্ন আসবে। আমরা সবাই জানি যে আইসিটি প্রশ্ন হুবহু আসে না, কিন্তু হুবহু না আসলে কি হয়েছে, সেই নিয়ম তো এক থাকে। সেই সরলই করতে বলে, মান বের করতে বলে, বাস্তবায়ন করতে বলে, এগুলো তো নিয়ম এক থাকে। তো যখন তুমি এই ধরনের প্রশ্ন বুঝতে পারবে, ক্যাচ করতে পারবে, নিজে সমাধান করতে পারবে, তখন তোমার পরীক্ষায় যদি হুবহু প্রশ্ন না দেয়, মানে হুবহু প্রশ্ন নাও আসে, তাও তুমি পারবে। তো আশা করি মনোযোগ সহকারে জাস্ট 10 মিনিট ক্লাসটি করো। আর যারা পরীক্ষার্থী আছে, তোমরা যদি চিন্তা করো যে স্যার এগুলো তো আমরা বুঝি না, আমরা বেসিক দুর্বল, আগে পরে করি নেই, শেষ মুহূর্তে তোমাদের সুযোগ আছে 1 মাসের ভিতরে শেখার। 1 মাসও লাগবে না। যদি কোনো শিক্ষার্থী চিন্তা করে আমি 10 দিনে শিখবো, তাকে আমি শেখাইতে পারবো। কারণ আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দেওয়ার সাথে সাথে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে 35টা ক্লাস 20 মিনিট করে দিব, যা পুরো বই কমপ্লিট হয়ে যাবে। আর এরপর তো লাইভে আমি পার্সোনাল তোমাদের প্র্যাকটিস করাবোই। তো যাই হোক, এই বিষয়ে এখানে কথা না বলি, প্রতিটা ভিডিওতেই বারবার বলতেছি যে তোমরা যারা আইসিটি নিয়ে ভয় আছে, দুশ্চিন্তা আছে, আমাকে শুধু ওই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিও। সামান্য কিছু সম্মানের বিনিময়ে পুরো বই কমপ্লিট হয়ে যাবে। যদি মানে পাস ফেল নিয়ে ভয় থাকো, তোমার পাস করানোর দায়িত্ব আমার। ঠিক আছে, আমরা ক্লাসে ফিরে আসি। দেখো এই জায়গায় কতে বলছে ডিকোডার কি উত্তর। উত্তর একবার শুনলেই পারবে, একদম সহজ ভাষায়। যে সার্কিট কম্পিউটারের ভাষা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। তো ওই যে ওই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ক এবং খ উত্তর সহ সাজেশন দিয়ে দেবো। কারণ ক আর খ হলো হুবহু, মানে 100% কমন উপযোগী। এটা দেখা গেলো 10টা দিলে একটা কমন পড়বেই। আর গ ঘ কখন হুবহু আসে না, গ ঘ হচ্ছে উদ্দীপকের উপর ডিপেন্ড করে। তো ক খ আমি যে সাজেশনটা দেবো তাতে একদম হুবহু কমন পড়ে যাবে। আর এইগুলোর জন্য স্পেশাল সাজেশন আছে ওই কোর্সে ভর্তি হইলে। আচ্ছা, এবার খ নাম্বার কি বলছে দেখো। বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। যেমন বাইনারিতে 1 আর 1 যোগ করলে 10 হয়, মানে 1 আর 1 2 এর শূন্য হাতের 1। আর বুলিয়ান যোগে 1 যোগ 1 সমান সমান হচ্ছে 1। তো এই জন্য বলছে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। তাহলে আমরা লিখবো বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়, কারণ বুলিয়ানের যোগ হচ্ছে যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে। একটা ইনপুট অন বা সকল ইনপুট অন হলে আউটপুট অন পাওয়া যায়, কিন্তু অন্যদিকে বাইনারি বেস 2 এর উপর ভিত্তি করে যোগ করলে যোগফল বুলিয়ানের চাইতে পার্থক্য হবে। নিচে দেখানো হলো কথা বলে এটা দেখাই দিলে হয়ে গেল। অর্থাৎ তুমি প্রমাণ করে দিলা যে বাইনারি যোগ আর বুলিয়ান যোগ এক নয়। এই যে এই দুইটা উদাহরণ দিয়ে দিলা, এটা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে বুলিয়ান। ওকে, এরপর গ নাম্বারে কি বলছে দেখো। বলছে চিত্র একের সরলীকৃত মান নির্ণয় করো। এই চিত্র একের মান বের করে সরল করব। এখন আমি করে দিচ্ছি। তোমরা চাইলে ভিডিওটি পজ করে নিজেরা সরল করে এখন আমার সাথে মেলাতে পারো। আর যদি না বোঝে তাহলে মনোযোগ সহকারে দেখো, দেখলে বুঝতে পারবা। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের চিত্র 2 এর এক্স এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। মানে এই এক্স এর মান বের করে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এই জায়গায় একটু বোঝার বিষয় যে স্যার আমরা কি শুধু মান বের করেই সরাসরি বাস্তবায়নে হাত দিব, নাকি একটু সরলীকরণ করব। এখন ধরো এখানে যে মানটা বেরোবে, মানটা অবশ্যই একটু তোমরা বুঝতে পারছো একটু বড় হবে। আবার যেখানে এক্স এক্স অর গেট থাকাতে একটু ভিন্ন রকম দেখাবে। তো সবকিছু মিলে যদি তুমি সরাসরি বাস্তবায়ন করতে যাও, তোমার কাছে জটিল এবং কঠিন মনে হইতে পারে। তো এখানে আমাদের সরল করতে বলে নাই, কিন্তু আমাদের সুবিধার্থে আমরা সরল করে বাস্তবায়ন করতে পারবো, এটা ভুল নাই। সরল করতে বলে না, কিন্তু আমরা সরল করে বাস্তবায়ন করলে কি হবে, সহজ হবে। এবার ধরো তুমি বলো আমি তো সরল পারি না। তুমি সরল না পারলে কি হয়েছে, তুমি যদি এক লাইন সরল করো, ওই এক লাইন করে ওই লাইনটারে বাস্তবায়ন করে দিবা। যেহেতু আমাদের এখানে সরল করতে বলে না, আমি যতটুকু সম্ভব কমাইয়ে আমি বাস্তবায়ন করব। আমি মানে বুঝাইতে পারিনি, আমি আরেকবার বলি, আরেকবার প্লিজ একটু শোনো। বলছে চিত্র 2 এর এক্স এর মান শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করে। এখন এই এক্স এর মান যা বেরোবে ওইটারে নর গেট দিয়ে বাস্তবায়ন করব। সরল করতে বলে নাই, ওইটারে বাস্তবায়ন করলে হবে। তুমি যদি চাও এক লাইন শর্ট করে বাস্তবায়ন করবো হবে, তুমি যদি চাও আরো শর্ট করে বাস্তবায়ন করবো হবে, তুমি যদি চাও আরো শর্ট করে বাস্তবায়ন করবো হবে। এখন ধরো তুমি এই জায়গায় এসে নিচে আর নামতে পারতেছো না, এখানে বাস্তবায়ন করে দেবা। ক্লিয়ার? এবার মনে হয় বুঝাইতে পারছি। তো যাই হোক, আমি এবার গ নাম্বারটা আগে করি, তারপর ঘ নাম্বার যাচ্ছে। উদ্দীপক থাকুক, আমি এটা প্রশ্নটা মুছে ফেলি। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। এভাবেই তোমাদের পরীক্ষা আসবে। তো যেটি বলছিলাম যে যারা এখনো বেসিক জানো না বা কোন জায়গা থেকে পড়াশোনা শুরু করবা, কি করবা না করবা ভয় আছে আইসিটি নিয়ে, জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে একটা SMS দিও। আচ্ছা, গ নাম্বার উত্তর। গ উত্তর বলছে যে এপের প্রাপ্তমান সরলীকরণ করো। আমরা লিখবো গ উত্তর। উদ্দীপকে
মানে এফ এর মান বের করা হলে এই কথাটি বলে খাতায় পরীক্ষার খাতায় অঙ্কন করেই দিবা, অঙ্কন করে মান বের করবো, কারণ তুমি প্রশ্ন দেখে দেখে মান বের করতে গেলে ভুল হয়ে যাবে। আমার তো জায়গা নাই, আমি এখানে সরাসরি মান বের করতেছি। তাহলে দেখো এখানে কি হবে, এই যে এরকমই লাগবে। আচ্ছা এইখানে লিখি গ উত্তর, তাহলে আরো ভালো বুঝতে পারবা না। গ উত্তর লিখে এটা অঙ্কন করবা, অঙ্কন করে বা এফ এর মান বের করবা। তো যদি কোনো শিক্ষার্থী চিন্তা করে এফ সমান কত হবে, সে জীবনও পারবে না। তার প্রথম বুঝতে হবে এখানে কত হবে, এটা হলো এ নট। তারপরে এটা হলো অর গেট, মানে নর গেট, তাহলে অরের সামনে নট চিহ্ন দিলে তো নর হয়, তাহলে অরের কাজ কি, যোগ করা। তো যা যা প্রবেশ করছে তার যোগ হবে, তাহলে এ এবং বি প্রবেশ করছে, এখানে হবে এ প্লাস বি, আর এটার জন্য হোল নট। আচ্ছা এরপর এফ আবার আমরা দেখতেছি নর গেট, এটার কাজ হলো যোগ করে হোল নট, তাহলে এই অংশ আর এই যে এই অংশটা যোগ হবে, তাহলে এটা আসছে কোথা নট থেকে। তাহলে এখানে দাঁড়াইলো হলো এফ এর মান এ নট প্লাস বি হোল নট প্লাস এ নট। আশা করি বুঝতে পারছো। আর এই নটের কারণ সবার উপরে হোল নট। এবার এইটাকে সরল করতে পারলে তুমি 3 পেয়ে যাবে। যে আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের এই অংশ থেকে যে সাজেশন দিয়েছিলাম, ওইখানে ঠিক এই সরলটা আমি সাজেশন দিয়েছিলাম, কারণ ছোট হইলেও অনেক কিছু বুঝার এবং শেখার আছে। আচ্ছা এবার আমরা সরল করব। তো আমরা জানি সরল করতে গেলে প্রথমে চিন্তা করব যে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। যদি কোনো সূত্র অ্যাপ্লাই করা যায়, ওকে ফাইন, আমরা সূত্র অ্যাপ্লাই করব। যদি কোনো সূত্র অ্যাপ্লাই করা না যায়, তাহলে গুণ অথবা কমন নেওয়ার চেষ্টা করব। যদি গুণ অথবা কমন নেওয়া না যায়, তাহলে ওইটাই অ্যান্সার। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে সূত্র অ্যাপ্লাই করা যায়। কি সূত্র অ্যাপ্লাই করা যায়, এই হোল নটটাকে ভাঙা যায়। আমরা জানি হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। তাহলে এই জায়গায় যদি আমরা ভাঙি যোগের উপরে, তাহলে কি হয় দেখো, এ প্লাস বি হোল নট একটা তো অলরেডি ছিল, যখন এখান থেকে ভেঙে দিলাম তখন আরেকটা এসে দাঁড়ালো, আর এখানে ভাঙার কারণে যোগ হয়ে গেল গুণ, এর উপরে একটা ছিল আর একটা এসে দাঁড়ালো। ক্লিয়ার ক্লিয়ার। এবার আমাকে বলো দুইটা হোল নট মানে কি, একটাও না, তার মানে দাঁড়ালো এ প্লাস বি, আর এই জায়গা গুণ থাকার কারণে আমরা ব্র্যাকেটটা ব্যবহার করবো, তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবা। ব্র্যাকেট দিলাম আর এ মানে এ। আচ্ছা কি করছি বলো তো এই মুহূর্তে, একদম সহজ, হোল নট ভাঙছি, চিহ্নের পরিবর্তন হয়েছে, আর দুইটা মানে একটা মানে। এখন ধরো এই যে যারা ক্লাসটি করতেছে, অনেকে আছে যেগুলো জানোই না, তার জন্য এই ক্লাস না, তার জন্য হলো আগে ওইখানে ভর্তি হয়ে বেসিক শেখো, তারপরে ধরা খেয়ে গেছে, কিন্তু সময় হাতে কম। আচ্ছা আর যারা বুঝতেছো তারা দেখো, এরপরে আমরা কি করতে পারি। এখন দেখতেছি যে কোনো সূত্র নাই, কি নাই, কোনো সূত্র নাই। যেহেতু কোনো সূত্র নাই, তাহলে আমরা গুণ অথবা কমন নেওয়ার চেষ্টা করবো। যদি গুণ অথবা কমন নেওয়া না যায়, তাহলে এটি অ্যান্সার। হ্যাঁ এখানে সূত্র নাই, বাট গুণ করা যায়। কাকে গুণ করা যায়, এ দিয়ে এ গুণ, তাহলে কি হয় দেখো, এ গুণ এ, আবার এ দিয়ে বি গুণ, তাহলে কি হয় এ বি। এখানে আবার আমরা একটা সূত্র পেয়ে গেলাম। কি সূত্র, ওই যে দুইটাই মানে কি, দুইটাই মানে একটাই, তাহলে দাঁড়াইলো এ প্লাস এ বি, এ প্লাস এ বি। এখন আমরা কি করবো, স্টপ যাবো নাকি আরো কিছু করা যায়। ওই যে বলছিলাম সরল করার নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত সূত্র অ্যাপ্লাই করা যায় করব, সূত্র অ্যাপ্লাই করা না গেলে গুণ অথবা কমন নেওয়ার চেষ্টা করব। যেমন এখানে গুণ করা গেছে, গুণ করছি, কিন্তু এইখানে এখন গুণ করা যাচ্ছে না, এখানে যোগ আছে, তবে এখানে কমন নেওয়া যায়। কমন নেওয়া যায় কথাটি কেন বললাম, আমরা বুঝলাম কিভাবে কমন নেওয়া যায়। যেই জিনিসটা একাধিকবার থাকে তাকে কমন নেওয়া যায়। এখানে এ ও আছে, এখানে এ ও আছে, তাহলে আমরা এ কমন নিতে পারি। তাহলে কমন নেওয়ার ধর্ম হচ্ছে যাকে কমন নেব তাকে লেখা যাবে না, তো অবশিষ্ট যা থাকে তাই লেখে, আর কিছু না থাকলে অন লিখতে হয়। তো এ যদি কমন নেই, কিছু না থাকলে অন লেখছে প্লাস, এখানে এ বি আছে, এ কমন নিচে, কিছু না থাকলে কি হয় বি হয়। এই জায়গায় আবার সূত্র পড়ে গেছে। কি সূত্র, ওই যে এক দিয়ে তুমি যা কিছু যোগ করো ফলাফল এক, তাহলে কি হইলো এ ইন্টু ওয়ান, আর ওয়ান দিয়ে যা গুণ করো তাই। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ। এতটুকু করলা তোমরা 3-3 পেয়ে গেল। দেখা যায় নাকি ক্যামেরা বেশি উঁচু হয়ে গেছে? ওকে, শেষ সীমানা চলে আসছে, আমরা দেখা যাচ্ছে তাই না? তাহলে এইটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালে ডিজিটাল ডিভাইসে যে প্রশ্ন করেছিল, সেই সৃজনশীল প্রশ্নের গ নাম্বারের উত্তর করলাম। ঠিক এতটুকু করলে 3 পেয়ে গেছে। কুমিল্লা বোর্ডে যারা 24 সালে পরীক্ষার্থী ছিল তারা এইভাবে 3-3 পেয়ে গেছে। এইবার আসো ঘ নাম্বারে বলছিল যে এক্স এর মান বের করে নর গেট দিয়ে বাস্তবায়ন করো। নর গেট দিয়ে বাস্তবায়ন করো। আমরা প্রথমে এক্স এর মানটা বের করার চেষ্টা করবো, তারপর নর গেট দিয়ে বাস্তবায়ন করবো। এটা মুছে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদম মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। আর এই মুহূর্তে তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমাদের প্রচুর পরিমাণে সৃজনশীল এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ধরো তুমি সারা বছর বেসিক শিখছো বা শেখো নাই, এখন শিখবা, কিন্তু বেসিক শিখেও লাভ নাই যদি পরীক্ষার হলে প্রশ্ন ধরতে না পারো। এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা এক্স এর মান বের করবো। এক্স এর মান বের করে সরল করবো। আমি যদি এখানে এক্স এর মানটা লিখি, ওই যে বললাম যে কোনো লজিক চিত্রে মান বের করতে হলে তোমাকে লাস্টে কি হবে এটা চিন্তা করলে পারবে না। আমিও কিন্তু এই মুহূর্তে বলতে পারবো না এখানে কি হবে। আমরা স্টেপ বাই স্টেপ যাবো। যেমন এটা হচ্ছে এক্স অর গেট। এক্স অর এ হচ্ছে যা যা প্রবেশ করবে সেটা পি জর কিউ। আচ্ছা এটা হলো অর গেট, আমরা দেখতে পাচ্ছি অর এ হলো যোগ, তাহলে কি হয়েছে পি প্লাস কিউ। এটির কাজও যোগ, অর্থাৎ এই অংশ আর এই অংশ প্রবেশ করছে, যোগ হবে। যেহেতু আমাদের এখানে জায়গা কম, আমি এই পাশে লিখতেছি ঘ নাম্বার উত্তর লিখে। তাহলে ঘ নাম্বার উত্তর লিখে ওইটা অঙ্কন করে এক্স এর মানটা লিখবা। এক্স এর মান হচ্ছে পি জর কিউ যোগ 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 পি প্লাস কিউ। মানে এইটা হলো মান বের হয়েছে। তাহলে এইটার হলো আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে।
আমরা জানি যে পি জর কিউ মানে এ জর বি, ওই যে এক্স অর গেটের একটা বিকল্প মান লেখা যায় এ নট বি প্লাস এ বি নট, মনে আছে? তো এ নট বি প্লাস এ বি নট এর মানটাই আমরা পি জর কিউ, এখানে এ আর বি না দিয়ে পি মানে পি কিউ দিছে, একই তো কথা। তাহলে এখানে লিখবো হচ্ছে ওইখানে লিখতাম এ নট বি, এখানে লিখবো পি নট কিউ, এ নট বি প্লাস এ বি নট, এখানে এ বি লেখা যাবে না, এখানে লিখবো পি কিউ নট, একই কথা কিন্তু। তারপরে পি প্লাস কিউ। এখন তাহলে তুমি আর কিছু বুঝতেছো না, এটার এই নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেওয়া যাবে। কিন্তু আমরা আমরা যতদূর সম্ভব মানে সংক্ষেপ করার চেষ্টা করি, যেহেতু সুযোগ আছে সংক্ষেপ করার। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা কমন নেওয়ার চেষ্টা করবো। তো এই জায়গা তো কমন নেওয়া যায় না, যদি আমরা পির কাছে পি নেই, কিউর কাছে কিউ নেই, তাহলে কিন্তু কমন নেওয়া যায়। আচ্ছা তাহলে কেমন হয়, এই ধরো পি নট কিউ প্লাস পি, এই যে এইটার আগে লিখলাম আর এইটার ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে কি হয় পি নট কিউ প্লাস কিউ। এটা বিনিময় উপপাদ্যের সাহায্যে আমরা জাস্ট বিনিময় করছি, মানে সাজাইছি, আগে পিছে করছি। কেন আগে পিছে করছি? আমাদের সহজ করার জন্য, কমন নেওয়ার জন্য। এই যে মানে পির কাছে পি আনছি, এই যে কিউর কাছে কিউ নিছি। এবার কমন নেও, এখানে কে কমন যায়, সরি এখানে নট না, পি কিউ নট, পি কিউ নট, এটা হলো পি কিউ নট। এই অংশটা এখানে আনছি, এই অংশটা এখানে আনছি পি কিউ। আচ্ছা এখানে কে কমন যায়, এখানে যা এলো পি কমন। তাহলে পি কমন নিলে থাকে কি কিউ নট প্লাস ওয়ান, ওই যে যাকে কমন নিব তাকে লিখতে হয় না, অবশিষ্ট কিছু না থাকলে অন লিখতে হয়। প্লাস এইখানে কে কমন যায় বলো তো, এখানে কে কমন যায়, এখানে কিউ কমন যায়। তাহলে কিউ কমন নিলে থাকে কি পি নট প্লাস ওয়ান। আমরা জানি ওয়ান দিয়ে যাই যোগ করি না কেন ফলাফল ওয়ান, তাহলে দাঁড়ালো পি ইন্টু ওয়ান আবার প্লাস কিউ ইন্টু ওয়ান। এখন আমরা জানি ওয়ান দিয়ে যা গুণ করি তাই, অর্থাৎ পি প্লাস কিউ। আমাদের প্রশ্নতে বলছিল যে এক্স এর মান নর গেট দিয়ে বাস্তবায়ন করো, তাহলে এক্স এর মানকে আমরা সংক্ষেপ করতে করতে কোথায় চলে আসছে, পি প্লাস কিউ। এরপর তার সংক্ষেপ করার কোনো সুযোগ নেই। এখন এইটারে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করবো। কোন গেট দিয়ে? নর গেট। বাস্তবায়ন কি মনে আছে? ওই যে আমি আমার এই চ্যানেলে রিলস দিতাম 30 সেকেন্ড 1 মিনিট করে করে, সেই রিলসে নর গেট দিয়ে অর গেট মনে হয় 30 সেকেন্ডে শিখাইছিলাম। ঠিক সেই 30 সেকেন্ডের ক্লাসটা এখানে দরকার হবে। ওই যে নর গেট দিয়ে বাস্তবায়ন, মানে এখন লিখবো যে নর গেট দিয়ে বাস্তবায়ন করলো, এই কথাটি লিখে পি প্লাস কিউ আছে, তুমি নর গেট ব্যবহার করবা। দেখো এখানে নট দিলা, এখানে পি দিলা, এখানে কিউ দিলা, এখানে পেয়ে গেলা কি পি প্লাস কিউ হোল নট। বাট এখানে তো হোল নট নাই, তাহলে আমাদের এই মিলাবো কিভাবে? ওই জন্য যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যায় না। তাহলে এইখানে আমরা কিভাবে মিলাবো? ঠিক সেম আর একটা নর গেট ব্যবহার করব। তাহলে কি দাঁড়ালো, এক্স সমান সমান পি প্লাস কিউ, একটা হোল নট তো ছিলই, এটার জন্য আর একটা হোল নট এসে দাঁড়ালো। আমরা জানি সহায়ক উপপাদ্য অনুযায়ী দুইটা হোল নট মানে একটাও না। তাহলে এবার দাঁড়ালো কি, এবার দাঁড়ালো হচ্ছে পি প্লাস কিউ, ওই যে সেই এক্স এর মান, এই যে এক্স এর মান পি প্লাস কিউ নর গেটের সাহায্যে হয়ে গেল। এতটুকু করলে 4/4 100%। এই যে 10/10 এইভাবে তুলতে হয়। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি, এবং তোমাদের যদি মানে বুঝাইতে পারি তাও জানাবে, বুঝাইতে না পারলেও তাও জানাবে। পরবর্তী ক্লাসে আমি আমার জায়গা থেকে আরো চেষ্টা করবো তোমাদেরকে সাপোর্ট দেওয়ার, সাহায্য করার। আর যদি তোমরা ব্যক্তিগতভাবে মানে এছাড়াও আমার কাছে পড়তে চাও আইসিটি অনলাইনে ঘরে বসে, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে তোমার আইসিটির আগ্রাত পর্যন্ত, মানে ওই পরীক্ষায় ঢোকার আগ পর্যন্ত আমি তোমাদের সাপোর্ট করে যাব। ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।